এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা যদি আপনি আমাকে বলেন, সেটা হলো 4 মাস হয়ে গেল তারা দুদকটাকে গঠনই করতে পারলো না। এটা খুবই আনফর্চুনেট। আগে যে দুদকটা ছিল অন্তর্বর্তীকালীন সরকার আমলে, তারা যখন সবাই একযোগে পদত্যাগ করলো, তখন এটা কিন্তু স্পষ্ট যে সরকারই যাদের পদত্যাগ করতে বলেছে। তার মানে সরকার লোক নিজের লোক রেডি না করে পদত্যাগ করতে বলেছে। আপনি তাকে পদত্যাগ করে নৌকা খালি করে দিলেন। একজন লোক নৌকা চালাচ্ছে, ভালো চালাচ্ছে না, বলে ভাই তুমি তো চালাচ্ছ না ভালো, তো ওদেরকে তুমি নেমে যাও, ওরা ঝাঁপ দিয়ে নদীতে নেমে গেলো। তো নৌকা এখন ধরবে কে? এখন তো নৌকা খালি ঘুরে। তো আপনি আরেকজন মানে মাঝি ঠিক না করে ওদেরকে নামাই দিলেন কেন? তো ওরা চলতো, কিছু না চলাতে চলতো। তো এইটা হলো সরকারের, আমি মনে করি এটা ভয়ঙ্কর একটা ব্যর্থতা। এই ব্যর্থতার কোনো সীমা হয় না। কেন তারা দুদক? তারপরে দুদক আমি পাচ্ছি না, তার মানে কি? আপনি দলীয় লোক নিয়োগ করতে হবে কেন? আপনি দলের বাইরে রাখেন। দুদকটা কখন বাংলাদেশে দুদক মানে হলো সরকারি দলের দুর্নীতিকে সার্টিফিকেট দেওয়া। আমরা দিন ধরে দেখে আমরা এই সরকারের কাছে ভালো কিছু আশা করি। তো সেটা যদি দলীয় লোক নিয়োগ করেন, ওই যে মোস্তাকুর রহমান মতো লোক যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানাইছেন, এটাতে সরকারে কি 1 পয়সার সুনাম বৃদ্ধি হয়েছে? 1 পয়সা? তাকে জবাবদিহি করতেই হবে। মানে এই লোক যতদিন থাকবে জবাবদিহি করতে হবে। ডক্টর খলিলকে পররাষ্ট্রমন্ত্রী বানাইছেন, সরকারে 1 পয়সা সুনাম বৃদ্ধি হয়েছে? হয় নাই। দুদক ঠিক করতে পারছেন না, কোনো লাভ হয়েছে আপনার?